যোগ্য ফ্রেশার এবং উপযুক্ত বিচার, ন্যায় বিচার, এই দুটো শব্দ মনে হয় এক করা সম্ভব হচ্ছে না। কেন বললাম? আজকের ডেটে দাঁড়িয়ে বলছি একটা খুবই খারাপ আপডেট রয়েছে, যেটা বলতেও খারাপ লাগে। এক্সপিরিয়েন্সের 10 মার্কস আর এক্সপায়ারি অফ প্যারেন্ট, এই দুটো কেস যে হাইকোর্টে আগামী এপ্রিল মাসের 8, 9, 10 শুনানির কথা ছিল, সেই মামলাটা পিছিয়ে এক ধাক্কায় প্রায় 2.5 থেকে 3 মাস পিছিয়ে গেল। এরপরে কি মনে হয় যে হাইকোর্ট থেকে কোনো সুবিচার আসবে? তো আজকে কি হলো এবং কেন এই মামলা পিছিয়ে গেল, এবং এই মামলা কি হাইকোর্টে আদৌ কোনো নিষ্পত্তির সম্ভাবনা আছে, নাকি একমাত্র রাস্তা সুপ্রিম কোর্ট, আজকে সে নিয়ে আলোচনায় আসছি। তো প্রত্যেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম বলি, আজকের 31শে মার্চ, আজ কিন্তু বিভিন্ন পক্ষের যাবতীয় যে সমস্ত কেস ছিল এসএসসি সংক্রান্ত কেস, সেগুলো কিন্তু একটা রিটেন ফাইল জমা দেওয়ার কথা ছিল, এবং সেখানে রিটেন ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি উঠল, সেখানে যে আগামী এপ্রিল মাসে 8, 9, 10 পরপর 3 দিন শুনানি ছিল, একটা আশার আলো ছিল কিন্তু, যে লিখিত নিয়ে নিচ্ছে মানে আর বেশি দিন হয়তো হিয়ারিং হবে না, একটা জাজমেন্ট আসবে। এটা প্রত্যেকেই আশা করেছিলাম, এবং আশা করাটা খুব স্বাভাবিক বিষয়, যে একই মামলা পরপর 3 দিন শুনানি মানে একটা জাজমেন্ট অবশ্যই আসবে। কিন্তু না, সে আশাতে পুরো জল ঢালা হয়ে গেল। কেন? এক ধাক্কায় সেই কোথায় জুন মাসের 29 তারিখ আর জুলাই মাসের 1 তারিখ এবং 2 তারিখে এই মামলাগুলো পিছিয়ে গেল। কেন পিছিয়ে গেল শুনলে অবাক হবে। পিটিশনারের পক্ষে যারা আইনজীবী আছেন, বা সরকার বা কমিশনের পক্ষে যারা আইনজীবী আছেন, ওনারা কিন্তু ভোটের কাজে ব্যস্ত থাকবেন। কাজেই ভোট প্রক্রিয়ার মধ্যে এই সমস্ত কেসের শুনানি করা সম্ভব নয়, অর্থাৎ ভোট রেজাল্টের পরের দিকে এই মামলার শুনানি হবে। সেখানে পিটিশনারের পক্ষে আইনজীবী বিকাশবাবু, উনি নিজে ভোটে ক্যান্ডিডেট হয়েছেন, প্লাস এসএসসি আইনজীবী কল্যাণবাবু, ওনার সময় ছেলে ভোটে ক্যান্ডিডেট হয়েছেন ইত্যাদি। এনারা কিন্তু ভোটের কাজে ব্যস্ত থাকবেন। কাজেই ভোট প্রক্রিয়ার মধ্যে শুনানি করার ক্ষেত্রে ওনাদের আপত্তি আছে, ঘোরতর আপত্তি আছে। এবং তখন এই বিষয়টি কিন্তু পিটিশনাররা বলেন যে একটা শুনানি হোক, অন্তত একটা শুনানি হোক। তো অন্তর্বর্তীকালীন যে শুনানিটা হওয়ার দাবি উঠেছিল, সেখানে কিন্তু বিচারপতি ওটা না করে দেন, অ্যালাউ করেননি। অর্থাৎ আগামী এই ইলেকশন রেজাল্টের পরে, অর্থাৎ 4 মে যে রেজাল্ট, তারপরে এই ডেট ধার্য করা হয়েছে, এবং সেখানে সেই ডেটটা পিছিয়ে গিয়েছে 29শে জুন, 1 জুলাই এবং 2 জুলাই। অর্থাৎ 29শে জুন, জুলাইয়ের 1 তারিখ, জুলাইয়ের 3 তারিখ, অর্থাৎ এই 8, 9, 10 যে এপ্রিলের মামলাটা পিছিয়ে গেল জুলাইয়ের 1, 2 এবং জুন মাসের 29 তারিখ। এই যে এক ধাক্কায় মামলাগুলো পিছিয়ে গেল, তো মনে হয় কি এখান থেকে কোনো সুরাহা আদৌ হবে? তো এখন একটাই রাস্তা, সুপ্রিম কোর্টে যে মামলাগুলো ফাইল পুনরায় হয়েছে, এক্সপিরিয়েন্সের 10 মার্কস, সেখানে যে সত্য মামলাটা ট্যাগ হয়েছে, এখন একটাই আমাদের আশার আলো, যে সুপ্রিম কোর্ট থেকে কোনো জাজমেন্ট এর মধ্যে আসে কিনা। হাইকোর্টের ভরসায় কিন্তু আর কোনো কাজ আমার মনে হয় না সফল হয় বলে। কারণ এখানে যা মতিগতি, যা আবভাব দেখছি, কিন্তু সুবিধা মনে হচ্ছে না। কাজেই এখন একটাই ভরসা থাকলো, সুপ্রিম কোর্ট থেকে এ সম্বন্ধে কি শুনানি হয়, সেখানে কি জাজমেন্ট আসে, এটা এখন দেখার বিষয়। এই খবরটা সত্যি একটা খুবই একটা হার্ট ব্রেকিং নিউজ। প্রত্যেকে আশায় ছিলাম যে পরপর 3 দিন শুনানিতে কিছু একটা ফয়সালা হয়তো হবে, কিন্তু না, সে আশায় কিন্তু পুরো জল ঢালা হয়ে গেল। প্রায় 2.5 থেকে 3 মাস পিছিয়ে গেল এই সমস্ত মামলার শুনানি। কাজেই এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট থেকে এ সম্বন্ধে কবে ডেট পাওয়া যায়, এবং সেখানে আদৌ শুনানি হয় কিনা, সেখানে কি কি বিষয় উঠে আসে। আজ এটুকুই আপডেট দেওয়ার ছিল। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পিএসসি এসএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।